যে ঘটনাটি সারা বিশ্বে আলোচিত, বাংলাদেশের গণমাধ্যম, বাংলাদেশ সরকার, প্রশাসন সকলে যে বিষয়টি গুরুত্ব সহকারে ভাবছে এই মুহূর্তে, আসলে এই ঘটনাটি শুরু থেকেই বিভিন্ন ধরনের চক্রান্ত এবং ষড়যন্ত্রের সাথে সম্পর্কিত। আপনারা লক্ষ্য করবেন যে আমাদের ঝিনাইদহ 4 আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য শ্রদ্ধাভাজন জনাব আনোয়ারুল্লাহ মহোদয়, তাকে কিন্তু একটা চক্রান্ত এবং ষড়যন্ত্রের মধ্য দিয়েই ইন্ডিয়ায় নিয়ে যাওয়া হয়েছে। এবং ইন্ডিয়ায় নিয়ে যাওয়ার পরে আমরা যেটি আপনাদের মাধ্যমে জেনেছি যে সেখানে তাকে হত্যা করা হয়েছে। সে বিষয়টি যদিও এখনো পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত হয়নি, তবে খুন করা হয়েছে তাকে, এই বিষয়টি আমরা ইতিমধ্যে জেনেছি। সেখানে কিন্তু একটা জিনিস খেয়াল করবেন যে এই ঘটনার শুরুতে আজকে বাংলাদেশ যে সংস্থা এই বিষয়টি তদন্ত করছেন, ডিবি প্রধান, তিনি কিন্তু বলছিলেন যে ষড়যন্ত্রমূলকভাবে হত্যাকাণ্ডের পরে আমাদের যে এমপি মহোদয়ের মোবাইল ফোন, সেই মোবাইল ফোন দিয়ে কিন্তু বিভিন্ন ব্যক্তিকে ফোন দেওয়া হয়েছিল। কি কারণে ফোন দেওয়া হয়েছিল সেটি ব্যাখ্যা তিনি দিয়েছিলেন। এই ঘটনাটাকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য, এটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা কিন্তু এই সুযোগটি তারা দিয়েছিল। তারপরে আমরা যেটি জানতে পারলাম যে এটি তাদের যে গোপন ব্যবসা এবং তাদের আভ্যন্তরীণ ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। পরবর্তী পর্যায়ে আস্তে আস্তে যেটা দেখা গেল যে সেই আভ্যন্তরীণ ঘটনা, সে ব্যবসায়িক দ্বন্দ্ব, সেটাকে পাশ কাটিয়ে রাজনৈতিকভাবে একটি চক্রান্ত এবং ষড়যন্ত্র করে আজকে এখানে রাজনৈতিক রূপ দিয়ে আওয়ামী লীগকে ধ্বংস করার একটি পায়তারা এখানে করা হচ্ছে। কি কারণে আওয়ামী লীগকে ধ্বংস করার একটা পায়তারা করা হচ্ছে সে বিষয়টি আমি একটু বলতে চাই। আজকে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যারা দীর্ঘ সময় ধরে সংগঠনকে সুসংগঠিত করেছেন, দুঃসময় থেকে আজকের পর্যায়ে আওয়ামী লীগকে নিয়ে এসেছেন, সেই ইসরায়েল হোসেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইয়ুব হোসেনকে কিন্তু আজকে কালীগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করা হচ্ছে। যারা অবাঞ্ছিত ঘোষণা করছে তারা কিন্তু হাইব্রিড কাওয়া জাতীয় লোক, তারা সংগঠনে তাদের কোনো অবদান নেই। আজকে ঝিনাইদহের দিকে লক্ষ্য করলে দেখা যাচ্ছে ঝিনাইদহের রাজনৈতিক অঙ্গনে, ঝিনাইদহের রাজপথে 80 দশক থেকে অদ্যাবধি পর্যন্ত সকাল লড়াই এবং সংগ্রামে যার অনবদ্য ভূমিকা, 111 আপনার 21 আগস্টের গ্রেনেড হামলায় আহত, আপনার সকল জামাত শিবির বিরোধী যে আন্দোলন, খালেদা জিয়া বিরোধী যে আন্দোলন, এরশাদ বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনে এই ঝিনাইদহের রাজপথে সবচেয়ে গুরুত্বপূর্ণ যিনি ভূমিকা পালন করেছেন, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের আজকের সম্মানিত সাধারণ সম্পাদক, আজকে তাকে কিন্তু ক্ষতিগ্রস্ত করবার জন্য আজকে তার নামে ষড়যন্ত্রমূলক এই মিথ্যা মামলা আজকে দিয়ে তাকে কিন্তু আজকে আটক রাখা হয়েছে। আজকে সাইদুল করিম মিন্টু ঝিনাইদহে না থাকা মানে আওয়ামী লীগ না থাকা, আওয়ামী লীগকে দুর্বল করা। এই যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রটা কিন্তু শুরু থেকেই নানাবিধ ষড়যন্ত্র এখন এসে পৌঁছেছে আওয়ামী লীগকে ধ্বংস করার, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার একটি ষড়যন্ত্র। আরো এটি বেশি প্রকাশ পেয়েছে ইতিমধ্যেই, ওই যে কাউয়া, ওই যে হাইব্রিড গং, তারা ইতিমধ্যে বলছে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কমিটি চাই, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের কমিটি চাই। তারা কিন্তু হত্যাকাণ্ডের বিষয়ে মাস্টার মাইন্ড যে শাহিদ, যারা হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত, তাদের বিষয়টাকে বড় করে না দেখে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জায়গাটায় তারা আজকে নিজেদেরকে প্রতিষ্ঠিত করছে, যে বিষয়টি আমাদের নজরে এসেছে। সে কারণেই আমরা বলতে চাই এই ঘটনার সাথে সাইদুল করিম মিন্টু কোনোভাবে জড়িত নয়, তাকে উদ্দেশ্যমূলকভাবে ষড়যন্ত্রমূলকভাবে জড়ানো হয়েছে। কারণ সাইদুল করিম মিন্টু বঙ্গবন্ধুর আদর্শের জননেত্রী শেখ হাসিনার পরীক্ষিত সৈনিক। সাইদুল করিম মিন্টু ঝিনাইদহে থাকা মানে আওয়ামী লীগ এখানে নিরাপদ থাকা। সে কারণেই তাকে ক্ষতিগ্রস্ত করার জন্য এই ষড়যন্ত্রগুলো আমরা বিশ্বাস করি এবং আমরা মনে করি তিনি নির্দোষ। এই তদন্তকারী সংস্থা খুব দ্রুত তদন্ত শেষ করে সেটি প্রমাণিত হবে এবং সাইদুল করিম মিন্টু নির্দোষ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে, এই বিশ্বাস আমরা রাখি। গত কয়েকদিন আগে একটু চাউর হইলো, হঠাৎ করে যে একটা পোস্টার লাগানোর কেন্দ্র করে আমরা ক্রস পোস্টারও দেখলাম, নর্মাল পোস্টারও দেখলাম। এইটা কি আপনাদের বিভক্তি বা কিছু মনে করেন? না, এটা ওইভাবে আমাদের পক্ষে মন্তব্য করা একটু কঠিন। এই কারণে মন্তব্য করা কঠিন যে আপনি যে বিষয়টি বলছেন সেই বিষয়টি আমাদের ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জনাব শফিকুল ইসলাম অপু মহোদয়ের নামের সাথে এটা সম্পৃক্ত। জেলা আওয়ামী লীগের সভাপতি মহোদয়ের কার্যক্রম সঠিক হচ্ছে কি বেঠিক হচ্ছে, এটা আমাদের মন্তব্য করাটা খুব কঠিন। তবে এতটুকু আমরা বলতে চাই, আমি জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক, আমাদের পার্টি ফোরামে যেখানে বসাবসি হয়েছে বা আমাদের যে কথা হয়েছে সেখানে এই জাতীয় কোনো পোস্টার বের করা যাবে না, সাইদুল করিম মিন্টুর মুক্তির জন্য কোনো কার্যক্রম পরিচালনা করা যাবে না, এমন কোনো সিদ্ধান্ত জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে হয়েছে এটি আমার জানা নাই।
এবং আমরা প্রথম থেকেই মনে করি যেহেতু জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, সে কারণেই তাকে অন্যায়ভাবে হয়রানিমূলকভাবে মিথ্যাভাবে আজকে এই মামলায় জড়ানো হয়েছে। সে কারণেই আমরা তার কর্মী, আমরা আওয়ামী লীগের একজন কর্মী হিসাবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের মুক্তির জন্য আমাদের ঝাঁঝের রাজপথে প্রতিদিন আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করছি। আমরা মনে করি এই বিষয়টি যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভানেত্রী জনাব শেখ হাসিনা এটি দেখভাল করছেন, এটা অত্যন্ত নিরপেক্ষভাবে এটি তদন্ত হবে এবং বাংলাদেশের যে তদন্ত সংস্থা এই হত্যাকাণ্ডটি নিয়ে তদন্ত করছেন, সেই তদন্তকারী সংস্থার উপরে আমাদের আস্থা আছে। আমরা মনে করি তারা যথাযথভাবে তারা দায়িত্ব পালন করে এর প্রকৃত ঘটনা উদ্ঘাটন করবেন এবং সেখানে সাইদুল করিম মিন্টু নির্দোষ প্রমাণিত হবে, সে আবার আমাদের মাঝে ফিরে আসবে ঝাঁঝের রাজপথে আওয়ামী লীগের পক্ষে, এদেশের উন্নয়নের পক্ষে, বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, সে বিশ্বাস আমাদের আছে।